হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার আব্বুর পছন্দের আরেকটা তরকারি রান্না করব। তোমরা দেখলেই বুঝতে পারছো আমি কি রান্না করেছি। তো আমি রান্না করেছি হচ্ছে সজিনা ডাঁটা। এটা আমার আব্বুর অনেক পছন্দ। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো আমি এটা আজকে ডাল দিয়ে রান্না করব। তো তোমরা কে কে সজিনা ডাঁটা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা। তো চলো এটা কিভাবে রান্না করতে তোমাদেরকে দেখাই। তো এখানে নিয়ে নিচ্ছি প্রথমে আমি সজিনা ডাঁটা। তো সজিনা ডাঁটাগুলো এখন আমি কুটে নিলাম। তো এখন আমি ধুয়ে নিব এগুলোকে। তো এবার আমি একটা কড়াইতে দিয়ে দিব হচ্ছে খাঁটি সরিষার তেল। তারপর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জিরা বাটা। তো এইগুলো সব আমি একসাথে বেটে নিয়েছি। তো এগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। তো এ পর্যায়ে যখন মশলাটা নাড়াচাড়া করতে করতে মশলার উপরে একেবারে তেলটা উঠে যাবে এরকম ভাবে, তখনই কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা সেই সজনা ডাঁটা। তো আমি এখন একে একে সজনা ডাঁটা দিয়ে দিলাম। তারপর এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব। তো এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এ পর্যায়ে এটাকে আমি 5 মিনিট এরকম ভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আলু। তো আলুটা দিয়ে ডাঁটার সাথে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো কষানোটা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ডাল। তো ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে 2 কাপের মতো পানি। তো পানিটা দিয়ে আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনি দিয়ে ঢেকে 2 মিনিট পর পর ঢাকনিটা উঁচু করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এখন 2 মিনিট পর আমি এখন ঢাকনিটা উঁচু করে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে 2টা দারচিনি। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তো তরকারিটা কিছুক্ষণ জাল করার পর যখনই ডালটা এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু ডালটা অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপর এখন ডালটা ভালো করে কষিয়ে কিন্তু আমি এর ভিতরে পানিটা দিয়ে দিলাম। তোমরা যতটুকু ঝোলটা রাখতে চাও ততটুকু পানি দিবা। তো আমি পানিটা দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আর জাস্ট 5 মিনিট জাল করে নামিয়ে নিলে কিন্তু এই তরকারিটা রান্না করা হয়ে যাবে। এই তরকারিটা কিন্তু অনেক মজা খেতে। আর এই সজনে ডাঁটার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এই সজনে ডাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই বাসায় বানিও আর কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো এই পর্যায়ে রান্না করাটা শেষ। এখন কিন্তু আমি একটা বাটিতে এটা নামিয়ে নিব। তো দেখো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। চলো এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। অসাধারণ হয়েছে গাইস, এতটা মজা হয়েছে আমি আগে ভাবতে পারি না যে এতটা মজা হবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।